ইরান যুদ্ধ নিয়ে আমরা যেরকম লাস্ট কয়েকদিন ধরে ট্রাম্পের মুখ থেকে শান্তি শান্তি শুনতেছিলাম, আসলেই কি সেরকম কিছু হইতেছে কিনা, নাকি জাস্ট আমেরিকা দেখাচ্ছে যে তারা শান্তি আলোচনার দ্বার প্রান্তে, কিন্তু ঠিকই ভিতরে ভিতরে যুদ্ধের প্রস্তুতি নিতেছে। আমার কাছে মনে হয় যে এটা জাস্ট ঝড় আসার আগে যেরকম সব কিছু শান্ত থাকে সেরকম একটা ফেজ চলতেছে। কেন বলতেছি একটু ব্যাখ্যা করি। ট্রাম্প রিসেন্টলি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশের নেতাদেরকে ইসরায়েলের সাথে একটা চুক্তিতে সাইন করতে বলছিল। সম্ভবত এই চুক্তিটাও আব্রাহাম অ্যাকর্ডসের মতো ইসরায়েলের সাথে আরব বিশ্বের সম্পর্ক নর্মাল করার একটা চুক্তি ছিল। কিন্তু কোনো দেশই কোনো রকম সমর্থন দেয় নাই। ট্রাম্প এটাও বলছে যে এই চুক্তি হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। একই সাথে হুমকিও দিয়ে রাখছে যে চুক্তি করলে ভালো, আর না হলে কিন্তু সামনে আরও বড় আরও শক্তিশালী যুদ্ধ হবে। মানে ব্যাপারটা এরকম যে ডিল করো, না হলে কিন্তু খবর আছে। শান্তির আগেই যদি হুমকি দেয় তাহলে এটা কেমন শান্তি? সো একদিকে আরব বিশ্ব এই চুক্তির ব্যাপারে কোনো রকম সমর্থন দেয় নাই, আর অন্যদিকে এই চুক্তি না হলে ট্রাম্পের দেওয়া হুমকি, সব মিলায় পরিস্থিতি ঘোলাটে। আর ইরান এখনও হরমুজে আমেরিকান ড্রোন গুলি করে নামাচ্ছে। তাছাড়াও চুক্তির ব্যাপারে আমেরিকা আর ইরানের ব্যাখ্যা আলাদা। আমেরিকা চায় ইরানকে তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে পুরাপুরি সরায় ফেলতে হবে, কিন্তু ইরান বলতেছে যে চুক্তিতে এরকম কোনো প্রতিশ্রুতি আমরা দেই নাই। চুক্তির আসল শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো মিল নাই। তাহলে কিভাবে শান্তি চুক্তি হবে? কাগজে কলমে যাই বলা হোক না কেন, বিজনেসের দুনিয়া কিন্তু মিথ্যা বলে না। আপনি যদি অর্থনীতির দিকে তাকান, যুদ্ধের আসল বাস্তবতা টের পাবেন। হরমুজ এখনও সেফ না, সমুদ্রে এখনও মাইন পাতা আছে, অবরোধ চলতেছে। একটা তেলবাহী জাহাজের ইন্স্যুরেন্সের খরচ এখন $2 থেকে $7 মিলিয়ন। শান্তি চুক্তি যদি আসলেই হতো তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এত টাকা নিত না। তার মানে বিজনেসের দুনিয়া জানে যে চুক্তির কোনো শর্তই আগায় নাই। এখন প্রশ্ন হতে পারে, ট্রাম্প কি তার নিজের দলের সবাইকে ফাঁসে পাচ্ছে? একদমই না, কারণ বিখ্যাত রিপাবলিকান সিনেটররা এই চুক্তির পক্ষে না। সবচেয়ে বড় ধাক্কা লাগছে আমেরিকার গোয়েন্দা বিভাগে। জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গেবার্ট হঠাৎ পদত্যাগ করলো। আর গত মার্চ মাসে জো কেন্ট নামের আরও একজন গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করছিল। কেন জানেন? কারণ উনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধনীতির বিরোধী ছিল। উনি বলছিল যে ইরান আমেরিকার জন্য কোনো হুমকিই ছিল না, তারপরেও যুদ্ধ লাগানো হয়েছে। আমেরিকার প্রশাসনের মধ্যে যখন এত মতবিরোধ, তখন বুঝতেই পারতেছেন যে সামনে কি হবে কিছুই বলা যায় না। তাহলে পুরা ডিলটার অবস্থা কি? কাগজে কলমে এটা জাস্ট 60 দিনের একটা যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী খুলে দেওয়া, মাইন সরানো আর আমেরিকার অবরোধ কমানোর আশ্বাস দেওয়া আছে ঠিকই, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নাই। ট্রাম্প এটাও বলে যে তাড়াহুড়া করার দরকার নাই, সময় আমাদের পক্ষেই আছে। সো বাইরে থেকে আমরা যতই শান্তির কথা শুনি, ভিতরে ভিতরে মনে হয় যে যুদ্ধের প্রস্তুতি আবার চলতেছে।